একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, তুমি যখন তোমার কোনো বান্দার উপরে রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো? আল্লাহ তাআলা বললেন, মূসা, আমার সেই বান্দা যদি বিবাহিত হয় তাহলে আমি তাকে একটা কন্যা সন্তান দান করি। হযরত মূসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ, তুমি যদি তোমার কোনো বান্দার উপরে তার চাইতেও বেশি রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো? তখন আল্লাহ তাআলা বললেন, মূসা, তাহলে আমি আমার সেই বান্দাকে 2টি কন্যা সন্তান দেই। হযরত মূসা আলাইহিস সালাম আবারও বললেন, হে আল্লাহ, তুমি যদি কোনো বান্দার উপরে এর চাইতেও বেশি রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো? তখন আল্লাহ তাআলা বললেন, আমি আমার সেই বান্দাকে 3টা কন্যা সন্তান দান করি। আল্লাহ তাআলা বলেন, যখন আমি কাউকে পুত্র সন্তান দান করি তখন আমি সেই পুত্রকে বলি, যা তুই তোর বাপের শক্তি বৃদ্ধি কর। কিন্তু আমি যখন কাউকে কন্যা সন্তান দান করি তখন আমি আল্লাহ 2টি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্ত থেকে বের হওয়ার জন্য ব্যাঙ দুটি লাফাতে শুরু করলো। তখন গর্তের উপরে থাকা কয়েকটি ব্যাঙ চিৎকার করে বলতে লাগলো, এই গর্ত থেকে বের হওয়া অসম্ভব। তবুও 2টি ব্যাঙ কারো কথা না শুনে চেষ্টা চালিয়ে গেল। আর ওদিকে উপরে থাকা ব্যাঙগুলো চিৎকার করে বলতে লাগলো, এই গভীর গর্ত থেকে বেরোনো অসম্ভব, তোমরা ওখান থেকে কখনোই বের হতে পারবা না। উপরে থাকা ব্যাঙগুলোর কথা শুনে 2টি ব্যাঙের মধ্য থেকে একটি ব্যাঙ লাফানো বন্ধ করে দিল, কিন্তু আরেকটি ব্যাঙ আরো বেশি জোরে জোরে লাফাতে শুরু করলো। লাফানোর এক পর্যায়ে ব্যাঙটি গর্তের বাইরে চলে আসলো। যেই ব্যাঙটি গর্ত থেকে বের হতে পারলো সে আসলে কানে শুনতো না, তাই উপরে থাকা ব্যাঙগুলো যখন হাত পা নাড়িয়ে বলছিল এখান থেকে বেরোনো অসম্ভব, তখন সেই ব্যাঙটি মনে করছিল তাকে সবাই উৎসাহিত করছে জোরে জোরে লাফ দেওয়ার জন্য। তাই সেই ব্যাঙটি উৎসাহ পেয়ে লাফিয়েছে এবং সফল হয়েছে।